Morning, ma. Good morning. Good morning. Steam momo, fry momo. Hi guys, welcome back to my another vlog. তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে বাড়ি যাওয়ার দিন। তো এখন বাজে সকাল 9টা। আমার উঠতে লেট হয়ে গেছে, এখন ভালো লাগে তাই লাস্ট পর্যন্ত দেখো। চায়টা থেকে যদি না ওঠো তাহলে বলবো ওয়েক আপ, তোমরা ঘুম থেকে উঠে যাও, চায়ের কাপ নিয়ে আমার ভিডিও দেখো। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এইটুকুই বলবো যে তোমরা হয়তো কোনো ইন্টারেস্টিং জিনিস পেয়ে যেতে। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো বেশি দেরি না করে ব্লগ এখান থেকে স্টার্ট করি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। জিতু, গুড মর্নিং। মর্নিং মা, গুড মর্নিং। গুড মর্নিং বলে না, গুড মর্নিং। পেট খারাপ মায়ের কালকে খেয়ে। কালকে গরমটাও খুব ছিল রাত্রেবেলা দিকে, রাত্রেবেলা দিকে গরমটাও খুব ছিল। দাদুর হাতে বানানো চা খাচ্ছি। 9:30। বন্ধুরা, আজকে আমরা এখনো পর্যন্ত মামার বাড়িতে আছে। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাবো। আর এখানে দেখো মাসিমণি রান্না করছে এঁচোড়। হ্যাঁ, এঁচোড়ের তরকারি রান্না করছে। এই জাস্ট মানে চাপিয়েছে, এখনো পর্যন্ত সেরকম কিছু দেয়নি। তো তার জন্য তোমরা বলবে আবার কমেন্ট করে যে সাদা সাদা লাগছে কেন। অ্যাকচুয়ালি সাদা সাদা এই জন্যই লাগছে কারণ এখনো পর্যন্ত মশলাপাতি কিছু পড়েনি। আর এখানে দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাবার্ড গুলো রাখা রয়েছে, তাই তো সুন্দর করে তাকগুলো পরিষ্কার করে নিয়েছে মাইমা। আর এখানে দেখো ভাইয়ের অ্যাকচুয়ালি আজকে শরীরটা খুবই খারাপ, তাই ভাইকে মাইমা ওয়ারেস গুলে দিচ্ছে। বাচ্চাদের যখন শরীর খারাপ হয় তখন সে কেমন মুজরে যায় না, আজকেও একদম মুজরে ছিল, কথা বলছিল না, খেলা করছিল না, তাই খুবই খারাপ লাগছিল বন্ধুরা। আর এখানে দেখো মাসিমণির মোটামুটি এঁচোড়টা নেমে গেছে, যে এঁচোড়টা মশলা দেওয়া হয়ে গেছে, প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো এবারে মাসিমণি এটা নামিয়ে নেবে। তো এই দেখো তোমাদেরকে সামনে থেকে দেখায় কি সুন্দর আর কি গন্ধ উঠেছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর মা এখানে না খেয়ে টেস্ট করে দেখছিল যে নুন আর চিনি ঠিকঠাক দিয়েছে নাকি। আর মাসিমণিকে মা বলছে যে দিদি তোর রান্নাটা দারুণ হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সিরিয়াসলি বলবো বন্ধুরা, আমার মাসি আর মা দুজনেই কিন্তু দারুণ রান্না করে। আর এখানে দেখো রাজমিস্ত্রি কাজ চলছে, এই যে দোকানটা যেটা মানে হচ্ছিল সেগুলো কাজ চলছে। আর এখানে দেখো ডাটা আলু সব দিয়ে একটা মিক্স সবজি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ডাটা আলুর সবজি। যে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কি মোটা সোনা ডাটা খেতে ভালো লাগে। আর এখানে দেখো হাঁড়িতে ভাত বসে গেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ আমাদের এখানে তো অনেকগুলো মানুষ, তো তার জন্য বড় হাঁড়িতে ভাত বসে। আমাদের বাড়িতে 3টি লোক, তাই বেশি বড় হাঁড়ি করা হয় না, ছোট হাঁড়িতেই কিন্তু রান্না বসানো হয় এবং ভাত বসানো হয়। তো এখানে ধুয়ে ভালো করে চালটাকে ধুয়ে পরিষ্কার করে আর মাসিমণি ভাতটা মানে জলের মধ্যে ভাতের জলটা ফুটে গেছে, তো সেটা ভাতটা দিয়ে দিল, চালগুলো দিয়ে দিল। আর এখানে হচ্ছে ওই মিক্স তরকারি, এই যে দেখতে পাচ্ছ মিক্স মুড়ি নিয়ে বসে গেছি বন্ধুরা। মুড়িটা কিন্তু চপ দিয়ে মেখে নিয়েছি, শশা নিয়েছি আর নিয়েছি আমার ফেভারিট জিলাপি। আর এখানে দিদা দেখো কাটছে হচ্ছে মাছ। হ্যাঁ, এই যে দিদা কাটছে মাছ। তো এই মাছটা অ্যাকচুয়ালি আমার মামার বাড়ির পুকুরের মাছ, তো আজকে সকালে দিয়ে গেছে, তো সেই মাছটা কেটে নিচ্ছে। দেখো কত সুন্দর করে কাটছে। অ্যাকচুয়ালি এই দিদাটা হচ্ছে আমাদের মামার বাড়িতে কাজ করে, মানে রান্না মানে কাপড় জামা কাচে এইসব করে। তো আমি যেহেতু আমার ঠাকুমা হয় সে তো আমি দিদা বলে সম্বোধন করি। তো এই দিদাটা দেখো কি সুন্দর রিং পিস করে নিচ্ছে, তাই না? খুব সুন্দর। কিন্তু মাছ কাটাটা একটা কিন্তু আর্ট বন্ধুরা, আমার মা কিন্তু মাছ কাটতে পারে না, তাই আজকে ভাবলাম যে মাছ কাটা যখন চলছে তখন মাছটাকে ভালো করে একবার দেখিনি বন্ধুরা। কারণ তোমরা ভাবো যে আমি এসব দেখাই না, কারণ আমার মা কাটতে পারে না, তাই দেখানো হয় না। আজকেই দেখো। আর এখানে দেখো জোড়ায়
জোড়ায় দেখতে পাচ্ছ, তোমরা কি দেখতে পাচ্ছ জোড়ায় জোড়ায় কিন্তু বাটারফ্লাইজ উড়ছে। হ্যাঁ কালো, কখন থেকে আমি দেখছি যে ওই মানে প্রজাপতিটা উড়ছে, দুজনে মিলে উড়ছে, কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা। আমি ভাবলাম যে এটাকে ক্যামেরাতে ক্যাপচার করে রাখি, যাতে পরবর্তীকালে আমি দেখতে পারি যে দুটো যে জোড়া প্রজাপতি কি সুন্দর উড়ছিল তাই না। আজকে বন্ধুরা আমাদের বাড়ি যাওয়ার পালা, সব মানে প্যাকিং ট্যাকিং হয়ে গেছে, মানে গুছানো হয়ে গেছে। যেগুলো আমরা বেরিয়েছিল, যেগুলো আমি পড়েছিলাম সেগুলো ব্যাগের মধ্যে গুছিয়ে টুছিয়ে নিয়েছি বন্ধুরা। তারপরে যা আছে আজকে খেয়ে দে বাড়ি যাবো। তোমরা রামানুজের অন্নপ্রাশনে বিশাল মজা করলাম বন্ধুরা, আর অনেকদিন পর সেই পার্টনার ব্লগার মাসির সাথে দেখা হলো। হ্যাঁ বন্ধুরা, তো খুবই ভালো লাগলো, খুবই সুন্দর ছিল। তোমরা তোমার ব্লগটা দেখলে তো তোমরা আমাকে কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলে যেও না বন্ধুরা। আর এখানে দেখো জোড়ায় জোড়ায় বাটারফ্লাই উড়ছে। আর এখানে দেখো যেহেতু দিদা মাছগুলো কাটছিল তার জন্য এই দেখো দেখতে পাচ্ছ বিড়ালটা আসছে। বন্ধুরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। চুলটা অ্যাভয়েড করো, একটু বসেছিলাম তাই চুলটা এরকম লাগছে, চুলটা দেখাবো না তোমাদেরকে। তো বাড়ি যাচ্ছি, চলো রেডি হয়ে গেছে, গাড়ি চলে এসেছে, তো আমাদের সাথে তোমরাও চলো। তো চলো বাড়ি যাবে, বাড়ি গিয়ে অনেক কাজ, আবার এডিটিং করে টাকা পোস্ট করতে হবে, কোথায় গেছে পোস্ট করতে হবে। আমার চুলটা তো দাঁড়াচ্ছেই না মনে করছে, আমার তো এখানে চুলটা দাঁড়ায় না। খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেছি বন্ধুরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে দেখো চড়ক হয়, তো এইটা দেখো এখন ফাঁকা, কিন্তু চড়কের সময় তখন অনেক ভর্তি ভর্তি। আর এখানে দেখো মাসিমণিকে বাড়িতে ছেড়ে দিলাম, মাসিমণি আর ভাইকে বললাম টাটা, আবার দেখা হবে পরে, আবার গার্জেনের সময় যখন আমরা যাব তখন আবার দেখা হবে। তো টাটা বলে চলে গেলাম, মানে টাটা বলে দিলাম। তো এরা নেমে গেল এখানে পখননাতে, তারপরে আমরা আরো এগিয়ে যাব। ওরা কথা বলছে যে দেখা হবে, তো আমি টাটা করে নিলাম। আর চলো এবারে আমরা যাই মানে সামনের দিকে, কারণ হচ্ছে বাড়ি যেতে হবে তো বন্ধুরা। এই যে আমরা পখনের রাস্তা দিয়ে হয়ে যাচ্ছি, তো বন্ধুরা মনটা খারাপ হয়ে গেল, কারণ এতক্ষণ ধরে মাসিমণিরা আমাদের সঙ্গে ছিল, তারপরে মাসিমণিদেরকে নামিয়ে আবার চলে যেতে খুবই খারাপ লাগে তাই না। বাড়ি আসার পর ঘুমিয়ে টুমিয়ে নিয়ে পরে এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখানে মা দেখো টিভি দেখছে আর বাবা খাচ্ছে হচ্ছে চিড়ে। হ্যাঁ বাবা যেহেতু সুগার, সে তো বাবাকে সন্ধ্যাবেলাতে চিড়ে দেওয়া হয়, চিড়ে ভাজা। মা চিড়ে ভাজা আর বাদাম দিয়ে বাবাকে দেয়। তো এখানে দেখো বাবা চিড়ে ভাজা খেয়ে নিচ্ছে। আর আমি রাত্রে ডিনারের জন্য আজকে জোম্যাটো থেকে একটুখানি অর্ডার দিয়েছিলাম, তো কি অর্ডার দিয়েছিলাম সেটা তো তোমরা দেখেই নেবে। তো এখানে দেখো জোম্যাটো কাকুটা চলে এসেছে, মানে ভাইয়াটা চলে এসেছে জোম্যাটো। তো সেই আমি নিয়ে নিচ্ছি, মানে যেটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি আর পয়সা দিয়ে দিলাম। তো চলো এবারে এই যে ডিনারটা আছে সেটা এনজয় করো। আর আজকে মাকে আমি বেশি খাটালাম না, তাই বললাম যে আজকে আমি অর্ডার করে নিচ্ছি। আর এখানে দেখো মা গরম গরম ভাত করছে, আর এখানে পোস্ত বাটি, কারণ মায়ের শরীরটা খারাপ তোমাদেরকে বললামই। তো মায়ের শরীরটা খারাপ বলে মা পোস্ত বাটি আর ভাত খাবে, তাই আমাকে মা বললো ঠিক আছে তুই তাহলে অর্ডার করে দে। আর এখানে দেখো আদা কুচিও করা, আলু খোসা ছাড়ানো আছে, সরি আদা নয় আলুর খোসা ছাড়ানো আছে। আর এখানে গরম গরম ভাত ফুটছে। আর এখানে দেখো মা শুকনো করে প্রথমে গুঁড়িয়ে নিয়েছে পোস্তটা, তারপরে একটু জল দিয়ে তারপরে গুঁড়িয়ে নিচ্ছে, কারণ মা বলে এইভাবে করে পোস্তটা বাটলে নাকি খুব সুন্দর পোস্তটা বাটা হয় মিহি করে, মানে অল্প পোস্ত খুব সুন্দর বাটা যায় মিক্সিতে, তাই মা এইভাবেই বেটে নেয়। তো আজকে মাকে ছুটি দিয়ে দিলাম, আর আজকে আমি অনলাইন থেকে অর্ডার করে নিলাম আমার জন্য ডিনার। আর বাবাও অ্যাকচুয়ালি ভাত আর পোস্ত খাবে। আর আমরা না মানে বাইরে থেকে আমরা একটু মাখা সন্দেশও নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো পোস্ত রেডি, তো সুন্দর সুন্দর পোস্ত মা করে নিয়েছে। এটা থেকে আমি ডিনারের জন্য কি মাঙালাম সেটা তো তোমরা দেখে না বন্ধুরা। এই দেখো আজকে মোমো নিয়ে এসেছি, এই যে এটা ফ্রাই মোমো, দেখো এটা ফ্রাই মোমো। আর এই যে মেয়োনিজ, আর এই যে স্টিম মোমো। ও হো আজকে এইটাই খাবার আমার, স্টিম মোমো, ফ্রাই মোমো,
যেহেতু মা বলছে যে মা আজকে শুধু পোস্ত ভাত খাবে, মায়ের শরীর ভালো নেই, আর বাবারও শরীর ভালো নেই। আর এইখানে এই দেখো, দেখি মা ওই গ্রিন চাটনিটার ইয়েটা দেখাও একটু। তো আজকে আমি অর্ডার দিলাম জোম্যাটো থেকে, এই যে এইগুলো এসেছে, আর মেয়োনিজ এসেছে, রেড চাটনি এসেছে, আর গ্রিন চাটনি এসেছে। সেই দুটো আমি খাবো না, কারণ আমার খুব ঝাল লাগে, তো আমি এটা খাবো না। আর এই যে স্যুপটা মা একটা বাউলে একটা বাটিতে দিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি কোয়ান্টিটিটা। এই যে কোয়ান্টিটিটা দেখছো, 2 প্লেট, 6টা স্টিম মোমো আর 6টা ফ্রাই মোমো। তো এই কোয়ান্টিটিটা একটা মানুষ মানে পুরোটা মানে একটা মানুষ খেতে পারবেন না, 2জন মানুষের কোয়ান্টিটি, অনেকটাই বেশি কোয়ান্টিটি। আরামসে তো মানে 4-5 জন লোক আরামসে খেতে পারবে। এই যে কোয়ান্টিটি দিয়েছে, কার্ডটা ছিল, সেই কার্ডটার থেকে আমি আগেও অনেক রকম মোমো মানে মাঙিয়েছিলাম। এখানে অনেক রকম মোমো পাওয়া যায়, চিজ মোমো, তারপর হচ্ছে কর্ন চিজ মোমো, তারপরে নানা রকম মোমো পাওয়া যায়। তোমরা চাইলে অর্ডার করতে পারো, যারা দুর্গাপুর থেকে আছে তারা এই অর্ডার করবে। আর এই যে স্যুপে জন্য মা এনে নিচ্ছে বাটি, এবারে স্যুপটা মা খুলে নেবে। এটা পড়ে গেছিল, আই থিঙ্ক অনেকক্ষণ আমি তো নিয়ে এসেছি, এই দেখো পড়ে গেল অনেকটা। ঠিক আছে, কই ব্যাত নেই, ও একটু চলে, কিছু হয় না। তো তোমাদেরকে আমি মোমোটা খেয়ে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা একটু অ্যাভয়েড করো চুলটা, কারণ আমি সেই যে কখন এসেছি, এসে পর আমি চুলটা ঠিক করে ছাড়াইনি ভালো করে, তার জন্য এইভাবে। আর আমি শুয়েছিলাম, তার জন্য এডিটিং করছিলাম শুয়ে, তার জন্য আমার চুলটা এরকম হয়েছে। তো তোমরা প্লিজ অ্যাভয়েড করো। তো এই যে স্টিম মোমো, এই যে, আর এই যে তোমাদেরকে দেখায় ভিতরটা কত জুসি, এই যে জুসি ভিতরটা, চিকেনের ফিলিং রয়েছে, আর পেঁয়াজ রয়েছে, আর ধনেপাতা দেখতে পাচ্ছি। আর এই যে মিয়োনিজে ডুবাবো, মিয়োনিজটা একদম ঠিক বোন, কথা হবে না। আর ফ্রাইটাও কিন্তু দারুণ লাগছে, দেখো মা একটা ফ্রাই মোমো খেয়ে দেখবে। এই যে আচ্ছা, মা তোমাদেরকে ফ্রাই মোমোটা খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে। মা কেমন বটে, ফিলিংটাও কিন্তু বন্ধুরা অনেকটা যেমন মোমো সেরকমই ফিলিং, কিন্তু দারুণ, গুড মোমো। আর স্যুপটাও কিন্তু দারুণ, দেখো ভেজিটেবলস, হালকা হালকা ভেজিটেবলস হয়েছে, আর স্যুপটাও কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। তো আমি আমার ডিনারটা এনজয় করি। মাও এই যে পোস্ত ভাত আলু ভাতে নিয়ে নিয়েছে, আর মায়ের শরীরটা একটু খারাপ আছে তাই এটা খাচ্ছে, বাবা এখন আসেনি। তো আমরা ডিনার এনজয় করি, তারপর তোমাদের কাছে আবার আসছি। হাই গাইস, তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট। আর নোটিফিকেশনের বেল আইকনটা আছে সেটা কিন্তু দাবি দিতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, কিন্তু সেটা কিন্তু অলওয়েজ দাবি। ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, নিজের খেয়াল রাখো বন্ধুরা। এই যে ঠান্ডা ঠান্ডা লাগছে, তার জন্য কিন্তু তোমরা নিজের খেয়াল রাখো। আর আমার মানে সামনে অনেক কিছু মানে আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি মামা বাড়ি থেকে চলে এলাম, তারপরে আর কি হয় না হয়। আর তোমরা আমাকে সাবস্ক্রাইবার করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার 1000 সাবস্ক্রাইবারদেরকে ধন্যবাদ আমাকে 1000 করার জন্য। তোমাদের কাছে আমি আরো তাড়াতাড়ি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি বন্ধুরা, টাটা।